নিজে বেশ নাস্তা মাস্তা করলাম, খাবার দাবার খেলাম। হঠাৎ করে ছাদে বৃষ্টি হলো, তো আমরা এসে আটকে গেছিলাম বৃষ্টিতে। তো তার মধ্যে পুরো বৃষ্টিটা ছাদে বসে উপভোগ করলাম। বৃষ্টি উপভোগ করার পরে এখন কী করবো, এখন বাসায় যাবো, নিচে চলে যাবো সিঁড়ি দিয়ে আমাদের বাসায়। এই দেখেন ওর অবস্থা, ও অনেক বেশি কাজ করে। বৃষ্টি হলেই মানে ছাদে যখন নোংরাগুলো হয়, ও পানিটাকে সরানোর ব্যবস্থা করে দেয়, যাতে পুরো ছাদটাকে যাতে পানি না আটকে থাকে। পানি আটকে থাকলে তো সমস্যা। ভিডিও করছিলাম, চলো গেট খোলা কেন? হঠাৎ করে আজকে পাকিস্তানে বৃষ্টি হয়েছিল, দেখেন কী অবস্থা। হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে আমার বরে দেখেন এখন ময়লা টয়লা এগুলো ক্লিন করতেছে। ছাদে কত ময়লা পড়ে গেছে, এগুলো ক্লিন করতেছে। দেখেন ওর কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখেন পুরো ছাদকে এখন সে ক্লিন করতেছে এখানে বসে বসে। আমরা ছাদে ছিলাম বৃষ্টির মধ্যে, তো আজকে অনেক সুন্দর সুন্দর বৃষ্টি পড়ছে, বাইরে তো বৃষ্টি। তো এই দেখেন এদিকে কাদা মাদা সব ময়লা এলোমেলো হয়ে গেছে। ওইদিকে অবস্থা দেখেন, ওই যে পানি, ছাদ দিয়ে পানি পড়তেছে। ওই যে অনেকদিন পর বৃষ্টি হয়েছে তো আজকে, ও এই ময়লার মধ্যে হাত দিয়ে দেখেন ময়লাগুলো কীভাবে ক্লিন করতেছে। ওই রকমই করে। অনেকদিন পরে ওয়েদারটা পেলাম তো খুব ভালো লাগতেছে। এখন ওয়েদারটা ক্লিন হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে পুরো ওয়েদারটা সাফ হয়ে গেছে একেবারে। দেখেন ছাদে পানি জমে গেছে, ও আবার পানিগুলোকে উঠাই দিচ্ছে। আমরা অনেক খাবার দাবার নাস্তা করছিলাম ছাদের মধ্যেই। দেখেন ছাদের মধ্যে নাস্তা করতে করতে এই যে অবস্থা আমার বড়। দেখেন এখন সে ছাদ কী যা করতেছে নিজে দিতে পারছে না। এটা আমাদের বাড়ি, আমাদের মাঞ্জাটা সব ভিজে গেছে। ওই দেখেন এই মাঞ্জাটা এখানে রাখছিলাম বাইরে, ওটাও ভিজে গেছে। এই যে এখনও কিছু বৃষ্টির পানি অল্প অল্প পড়তেছে, পুরো ছাদ ভিজা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে মাটির অবস্থাও খারাপ, এখানে একটু মাটি রাখছিলাম, সে মাটিও পুরো ভিজে গেছে, সবই এলোমেলো অবস্থা। ওই আকাশটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটুখানি বৃষ্টি হয় নাই, অল্প একটু হয়েছে, 5-7 মিনিট 10 মিনিটের মতো হয়েছে, বেশি বৃষ্টি হয়নি অবস্থা। তবে এতটুকু বৃষ্টিতেই সব থেকে ঠান্ডা হয়ে গেছে। আর আমার অনেক ভালো লাগছে বৃষ্টি হয়েছে দেখে। বৃষ্টি হলে কান্না ভালো লাগে বলেন। এখন আমরা নিচে যাবো, আমি আর আমার বর ছাদে আসলাম। ছাদে, এটা আমাদের ছাদের রুম, ছাদে এসে আটকা পড়ে গেছি। এই যে আমাদের নিচে সিঁড়ি, এখান থেকে সিঁড়িতে নামতে হবে, নিচে যেতে হবে। তো ছাদে এসে আটকা পড়ে গেছিলাম, এখন আমরা আবার রুমে চলে যাবো। আমার বর আর আমি নিচে বেশ নাস্তা মাস্তা করলাম, খাবার দাবার খেলাম। হঠাৎ করে ছাদে বৃষ্টি হলো, তো আমরা এসে আটকে গেছিলাম বৃষ্টিতে। তো তার মধ্যে পুরো বৃষ্টিটা ছাদে বসে উপভোগ করলাম। বৃষ্টি উপভোগ করার পরে এখন কী করবো, এখন বাসায় যাবো, নিচে চলে যাবো সিঁড়ি দিয়ে আমাদের বাসায়। এই দেখেন ওর অবস্থা, ও অনেক বেশি কাজ করে। বৃষ্টি হলেই মানে ছাদে যখন নোংরাগুলো হয়, ও পানিটাকে সরানোর ব্যবস্থা করে দেয়, যাতে পুরো ছাদটাকে যাতে পানি না আটকে থাকে। পানি আটকে থাকলে তো সমস্যা, এই জন্য সেই পানি আটকা জায়গাটা আবার ওই যে দেখতে পাচ্ছেন যে ক্লিন করে দিল সবটা। আর এই সাইডটাতে যে বৃষ্টির পানি জমে গেছিলো, সেই পানিটা এখন পড়তেছে অনেক জোরসে, দেখতে পাচ্ছেন অনেক জোরে জোরে পানি পড়তেছে। ময়লা, বৃষ্টির ময়লা যেটা, ওটা পড়তেছে। এই এলো অবস্থা আমার বরের। আমার বর প্রচুর কাজের মানুষ, অনেক কাজ করে মাশাল্লাহ। আজকে সবার মনটাই অনেক খুশি, কারণ বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টি হলে কিন্তু সবার মনই খুশিতে ভরে যায়। আমরা দুজনে কিন্তু ঠিক এরকম, আমাদেরও অনেক ভালো লাগে। যাবো না? আমাদেরও অনেক ভালো। যারা যারা দেখতেছে বৃষ্টি হবে কিনা, ভাবতেছে বৃষ্টির কী ভাব। বৃষ্টি তো আর হবে না, বৃষ্টি শেষ। ওই দেখো আকাশ ক্লিন হয়ে গেছে, ধূপ আসবে এখন, ধূপ আসবে এখন, আকাশ ক্লিন হয়ে গেছে। এখন আসবে রোদ্দুর, আকাশটা ক্লিন হয়ে গেছে। ভালো লাগে না রোদ্দুর আসলে, বৃষ্টি ভালো ছিল। তারপরেও এখন কি করবে বলেন, আল্লাহ যতটুকু দেয় অতটুকুই, এর থেকে বেশি তো আর নিতে পারবো না। যা হয়েছে এই আনাপ, এটা শুনে আসে না, এটা কেন এটা তুমি ধোবা, আমি তো চলে যাবো, তুমি ধোবাই দেখ ধরলে না, চলো নিচে নামো। এখন আমার নিচে যাচ্ছে, দেখেন আমার বড় এই জন্য নিচে যাচ্ছে। তুমি আগে যাও, আগে পারলাম কি সরিয়ে তারপর এই যে আমাদের বাসার সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি দিয়ে নামতেছে। এখন আমরা নেমে যাবো এই যে আমাদের সিঁড়ি। এই যে সিঁড়িতে উপরে উঠছিলাম, এখন নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। তো ওই যে নিচে নেমে যাচ্ছে। ভিডিও করছিলাম,
তো। চলো, গেট খোলা কেন? এই যে আমরা রুমে চলে আসলাম এখন ছাদ থেকে, আপনাদের সাথে সাথে দেখছেন, আপনারা আমার সঙ্গেই ছিলেন, আপনাদের সঙ্গে দেখেই আমি কিন্তু রুমে চলে আসলাম। এইটা হচ্ছে রুমের মধ্যে আসলেই গরম, দূর আর ভালো লাগে না। বাইরে ঠান্ডা, রুমে আসলেই গরম লাগে। ছাদের রুমটা সবসময় ঠান্ডা থাকে, মানে এখানে রুমে আসলেই গরম শুরু হয়ে যায়। আয়সা পড়ছি রুমে, আর ভালো লাগতেছে না ভাই, রুমে আসলেই গরমের একটা অবস্থা, দুর্দান্ত খারাপ অবস্থা। রুমে আসতে মনই চায়। ছাদে গেলে মনে হয় কি ছাদেই সারাক্ষণ থাকি, ছাদেই একটু আরাম করি, কারণ রুমে আসলেই যে গরম, গরম সহ্য করতে ভালো লাগে বলেন? এত বৃষ্টি হচ্ছে বাইরে, আর রুমে আসলে আমার অবস্থাটা ক্রিটিক্যাল হয়ে যাবে। সব ভালো থাকো, ছোট্ট একটা মেমোরি শেয়ার করে দিলাম, দেখা হবে নতুন ভিডিওতে।